الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون. خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. صدق الله العظيم. عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من اغتسل يوم الجمعة وتطهر بما استطاع من طهر ثم اتهن أو مس من طيب ثم رحى فلم يفرق بين اثنين فصلى ما كتب له ثم إذا خرج إيمان أن ستغفر له ما بينه وبين الجمعة الأخرى. رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل سيدنا. رسول من بالو مشا رسول মারালো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন, যে মহান মালিক পবিত্র সফর মাসের নবমতম রজনী দ্বিতীয় জুমায় 1448 হিজরির ষষ্ঠতম জুমা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে
আসার জন্য তৌফিক দান করেছে, শারীরিক মানসিক সুস্থ রেখেছে, নেক হায়াত দান করেছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকরাত বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের মানবতার মুক্তিদূত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সফর মাসের আজকের জুমার আলোচ্য বিষয় বিনা ওজরে জুমা ও জামাত ত্যাগ অভ্যস্ত হওয়া কবিরা গুনাহ। সেই সুবাদে আমরা সূরাতুল আল কলম কোরআনের ৬৮তম সূরা, এই সূরার ৪২ এবং ৪৩ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারী শরীফ হাদিসটি আমরা ৯১০ এবং ৯১১ নম্বর হাদিস আমরা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষণীয় বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিনা ওজরে প্রথমে আমরা মূল ভূমিকাতে দেখি। বিনা ওজরে জুমা এবং জামাত ত্যাগ করা বয়স্ক হওয়া কবিরা গুনাহ। এখন ত্যাগ কি জন্য করবে? মানুষের ৩টি কারণে জামাত ত্যাগ করা তার জন্য জায়েজ আছে। কয়টি কারণ? একটি কারণ। এর ভিতরে একটি কারণ হলো যদি মহাপ্লাবনের কারণে মানুষ সে তার বাড়িঘর থেকে বাইরে হতে পারে না, রাস্তাঘাট সব কিছু তার জন্য অনিরাপদ, সে আসতে পারে না, তখন তার জন্য জামাত ত্যাগ করা। এক মানুষের জামাতে নামাজ না পড়া, আর কি নামাজ তো পড়তে হবে, আর জামাত সে না আসলে তখন তার জন্য ছাড় আছে। ২ নম্বর, সে এমন এক ভয়ের ভিতরে থাকে যে আজকে যদি আমি জামাতে যাই, মসজিদে যাই, তাহলে হয়তো আমাকে আক্রমণতা হওয়ার ভয় আছে। সে আক্রমণটা হোক পশু পাখি থেকে, কোনো জীবজন্তু জানোয়ার থেকে, সেটা যেভাবেই হোক। ৩ নম্বর, তার বাড়িটা অনিরাপদ, সে এখন আসলেই ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা ১০০%, অথবা চতুর্দিকে ডাকাত গিয়ে রেখে সে আসলেই তার জন্য ক্ষতির কারণ হবে। এই ৩টি কারণ ব্যতীত জামাত ত্যাগ করা কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমান যদি কেউ ৩টি জুমায় ধারাবাহিকতাভাবে সে পরিত্যাগ করলো, জুমায় আসলো না, তাকে মুসলমান দপ্তর থেকে তার নাম কাটা যায়, সে কাফিরের নাম দপ্তরে তার নাম লেখা হয়ে যায়, সে আর মুসলমান দাবি করার কোনো এখতিয়ার রাখে না। অথবা আরেকটা হাদিস আছে, সে মুনাফিকের কাতারে চলে যায়। মুনাফিক কাফের একই কথা, মুনাফিক কাফের সাথে আরও খারাপ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হাঁটু পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, যেদিন তাদেরকে সেজদা করতে বলা হবে তখন সে সেজদা করতে পারবে না। আল্লাহ বলছেন হাসরের ময়দান, এখানে হাসরের কথা বলা হয়েছে, হাঁটু পর্যন্ত পা খোলার দিন। তার মানে ওখানে হাঁটু পর্যন্ত পানি থাকার কথা, এখানে একটা ইঙ্গিত আছে যে সেদিনের কথা খেয়াল করো। তাহলে সেই দিন যেদিন তোমাকে বলা হবে সেজদা দাও, কি দিবে? কিসের কথা বলা হবে? সেজদা কথা, সেজদা দাও, তখন সে দিতে পারবে না। কারণ দুনিয়াতে যে সেজদা দেয় নাই আল্লাহকে, সে হাসরের ময়দানে যখন বলবে তখন সে দিতে পারবে না। আল্লাহ তাআলা সে কথাটাই বলছেন, তখন তারা সেজদা দিতে পারবে না, তাদের দৃষ্টি অবনত থাকবে, সে দিতে চেষ্টা করবে কিন্তু সে পারবে না। তার এই কোমর থেকে গেটি পর্যন্ত এই হাড়গুলিকে তখন শক্ত করে দেওয়া হবে, লোহার মতো শক্ত। এটা এখন ব্যাক হয়, সোজা হয়, এখন অধীনে করে দেওয়া হয়েছে, তখন এটা আল্লাহর হুকুমে আর সে দিতে চাইবে
কিন্তু সে পারবে না, তখন সে অপমানিত হবে। আল্লাহ তাআলা বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুন ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তখন তার দৃষ্টি অবনত থাকবে, তারা অপমানিত লাঞ্ছিত হবে, অথচ তারা তখন সুস্থ অবস্থায় ছিল। যখন তাদেরকে সেজদা করার কথা বলা হতো তখন সে সেজদা করতো না। আল্লাহ যখন সে দুনিয়াতে সেজদা করার শক্তি ছিল, সুস্থ ছিল, তখন সে সেজদা দেয় না। এখন সে আর সেজদা দিতেও পারবে না, এখন দিলেও আর কোনো কাজেও আসবে না, দিতে তো পারবেই না, দিতেই পারবে না, আর দিলেও কাজে আসবেই না। তাহলে সেজদা দেওয়ার সময় দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। তাহলে দুনিয়াতেই সেজদা দিতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা সে কথাটাই কোরআনে বলতেছেন, নতুবা সে হাসরের ময়দানে আল্লাহকে আর সেজদা দিতে পারবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাদের উপরে আত্মহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তারপরে বলা হয়েছে যে নামাজের কথা, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব পরিপূর্ণ হওয়ার পরে বান্দার যেসব ভুল ত্রুটি হবে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিবে, কিন্তু প্রথম হিসাবটাই হবে তার নামাজ দিয়ে। প্রথম হিসাবটা কি হবে? তার নামাজ দিয়ে প্রথম হিসাবটা হবে। তারপরে তার যে হিসাবটা যখন সে বরাবর দিতে পারবে, তারপর তার যে গুলি আছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে চাইলে দিতে পারবেন, কিন্তু আগে মূলত তাকে হিসাব ধরা হবেই নামাজ দিয়ে। আর নবীজি বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। বেহেশতের বন্ধ। বেহেশত খোলা না বন্ধ? বন্ধ। আর জাহান্নাম খোলা। জাহান্নাম খোলা, বেহেশত বন্ধ। বেহেশত থাকবে তালাবদ্ধভাবে, সে তালাকে খুলতে হলে আপনাকে চাবি নিতে হবে। সে চাবির 5টি দাঁত থাকবে, একটির নাম ফজর, একটির নাম জোহর, একটির নাম আসর, একটির নাম মাগরিব, একটির নাম এশা। 4 ওয়াক্ত পড়ছে, ওয়াক্ত পড়েন নাই, তালা আর খুলবে না। তালা কি করবে না? খুলবে না। বলে ফেরেশতা ভাই, সেখানে বড় দায়িত্ব ফেরেশতা যিনি থাকবেন নাম রেদওয়ান ফেরেশতা, তিনাকে জিজ্ঞাসা করা হবে যে আমার চাবিটা তো খুলতেছে না। সে দেখে বলবে আমরা তো একটা দাঁত ভাঙা, ফজর ভাঙা অথবা জোহর ভাঙা, মাগরিব যেটা ভাঙা সেটা নিয়ে আসে, আমাকে আবার পৃথিবীতে ফাটাই দিয়ে আমি সেটা নিয়ে আসি। কিন্তু পৃথিবী থেকে সে আর আসার কোনো সুযোগ আছে না, আসার আর কোনো সুযোগ নেই। তাহলে সে আর ওই লক করা জান্নাত যেতে পারবে না। তাহলে সে 4 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্ত না পড়ার কারণেও সে জাহান্নামে যেতে হবে, তাকে আর জান্নাত যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সে কথাটাই আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছে। তাহলে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নবীজির জবান মুবারক থেকে বর্ণনা করা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وتطهر بما استطاع من طهر ثم اتاها أو مس من طيب ثم رحى فلم يفرق بين الاثنين فصلى ما كتب له ثم إذا خرج الإمام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল এবং যথাসম্ভব উত্তম ও পবিত্রতা অর্জন করল, তারপর সে তেল মেখে নিল অথবা সুগন্ধি ব্যবহার করে সে মসজিদে যায়, আর দুজনের মধ্যে ফাঁক না রাখি বসে, দুজনের মধ্যে ফাঁক না রাখি বসে।
এবং তার ভাগ্য নির্ধারণ পরিমাণ সালাত আদায় করে। আর ইমাম যখন খুতবার জন্য বের হয় তখন চুপ হয়ে সে খুতবা শুনে। তাহলে এখানে কয়েকটি কারণ বলা হয়েছে। একটা হলো সে জুমার দিন সুন্দর ভালোভাবে গোসল করবে। কি করবে? তারপর যথাসম্ভব, মানে তার যথাসম্ভব তার সামর্থ্য অনুযায়ী সে উত্তম পোশাক পরিধান করবে। কি পোশাক? উত্তম, মানে তার যা আছে, এর মানে এটা নয় যে সে একবারে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কিনে আনতে হবে। মানে তার থেকে তার আর্থিক যা আছে, মানে তার পোশাকের ভিতরে যেটা উত্তম, ওই উত্তমটা সে পরিধান করে আসবে। এখানে তো জুমার কথা বলা হয়েছে, কিন্তু এখানে জুমার কথা বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু হাদিসে আরেক বাক্য হলো প্রত্যেক ওয়াক্ত নামাজে উত্তম পোশাক পরিধান করা, এটা সুন্নত। এটা কি সুন্নত? আচ্ছা, আমাদেরকে যদি এখন যদি আমাদের এই চেয়ারম্যান সাহেব বলেন, এমডি সাহেব বলেন, অথবা আমাদের প্রধানমন্ত্রী বলেন, যদি আমাদেরকে দাওয়াত দেন, অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে বলেন, আমরা কি সিরে গেঞ্জি কাঁদে গামছা কাঁধে করে চলে যাবো নাকি? যেমনই কথা কেন যাবো নাকি? আমি চেষ্টা করবো কি, মানে আমাকে যখন এমডি সাহেব দাওয়াত দিয়েছে অথবা প্রধানমন্ত্রী দাওয়াত করছে, ওনার সেমিনার আমাকে দাওয়াত করছে তারা, আমি চেষ্টা করবো আমার উত্তম পোশাকটা পরিধান করে এখানে ওই সম্মিলিত স্থানে যাওয়ার জন্য। ঠিক না ঠিক? আমি চেষ্টা করি আমার যতটুকু স্বার্থ আছে, মানে সামর্থ্য আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করে আমি সেই সবাই আমি উপস্থিত হব। তাহলে দুনিয়ার সবার এমপি বলে, যে কোনো সবার কথা বলেন, ওই সবার মূল্য বেশি নাকি আল্লাহর সাথে সাক্ষাতের সবার মূল্য বেশি? কোনটা মূল্য বেশি? আল্লাহর সাথে সাক্ষাতের মূল্য হলে সিরা কুত্তা, সিরা পাঞ্জাবি, সিরা গেঞ্জি, অথবা গেঞ্জিও নাই, গামছা কাঁদ দিয়ে মারা দিয়েছে নামাজ, দেয় কি দেয় না? সে যাবে, যত সে ব্যস্ত হোক, সে বললো আমি ব্যস্ত, সে যতই ব্যস্ত হোক, সে কি এমপির বাসা দাওয়াত দিলে গেঞ্জিকে গামছাকে মার দিয়ে চলে যাবে নাকি? তাহলে এখন কি আল্লাহর দরবার কি এমপি দরবারের চাইতে, প্রথম দরবার চাইতে কি দাম কমে গেলে মনে হয়? কারণ আমরা দৈনিক 5 বার জনসভায় একত্রিত হই, রবের সাথে সাক্ষাৎ করি, এর সাথে দামি সভা আর কোথাও কি আছে? সেই সবাই তার পোশাকটা হবে উত্তম, তার স্বার্থ অনুযায়ী উত্তম হবে। কারণ স্মৃতিওয়ালা জামাজি যে এই জায়গার দিয়ে মসজিদে গঞ্জিয়ে হারা যাই যে এই জায়গার দিয়ে মসজিদে, আর যখনই যাবে কোথাও দাওয়াতে, বেয়ের বাড়িতে বলো, শ্বশুর বাড়িতে বলো, তখন সুকেশ থেকে বাইর করে এটা কাঁদ দিয়ে চলে যেতেছে। আমরা এর মানে এটা নয় যে আপনি ওখানে উত্তম পোশাক পরিধান করে যাবেন না, এটা নয়, আপনি ওখানেও যাবেন, কিন্তু আপনাকে তো আগে তো আল্লাহর ঘরে আসতে হবে, আপনি আল্লাহর ঘরের মেহমান, সেই ঘরে আসবেন আপনি ওভাবেই পোশাক পরিধান করে, যে পোশাকটা আপনার থেকে উত্তম, আপনার যা আছে তাই। আমরা দেখতেছি জেলখানায় আমাদের যখন শহীদ মীর কাসেম আলী ছিলেন, তখন তিনি প্রত্যেক ওয়াক্তে তিনি নতুন জামা পরতেন, এবং তিনি এত রাজকীয় পোশাক পরতেন, সেন্টেন ব্যবহার আতরটা ব্যবহার করতেন, যেতেন নামাজে, তারপর তিনি এখান থেকে আসতেন। তো জেলখানার লোকেরা জিজ্ঞেস করে যে স্যার আপনি সবসময় থাকেন নর্মাল, একদম নর্মাল থাকেন আপনি, কিন্তু যখন আপনি নামাজ সময় তখন আপনি দামি দামি পোশাক পরেন, প্রতি ওয়াক্তে নতুন নতুন ড্রেস চেঞ্জ করেন। বলছে তুমি কি আমার রসুল হাদিস শোনো নাই? আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতেছি, যাতে জেন তেন মনস না, আমার সেই রবের সাথে সাক্ষাতের জন্য আমি চাই আমার উত্তম পোশাক, আমার অর্থের যত দামি পোশাক আছে আমি সেই পোশাক পরেই আমার রবের সাথে সাক্ষাৎ করি, এটাই আমার বড় চাওয়া, আমার এটাই স্বাদ, এটাই আমার থেকে তৃপ্তি। কারণ আমার রবের দরবারের চাইতে এই পৃথিবীতে আর কোন দরবার বড় হতে পারে না। তারা নামাজের খুঁজো খুশু যে গুরুত্ব দিয়েছে, আমরা তো সেই গুরুত্ব দিই কি? আমরা সেন্টিমেন্ট জায়গা দিয়ে আয় গামছা একখান মসজিদের মুখ ধোয়া গামছা দিকে আগার প্রতি মারে দিয়েছি, টুপিটা বানায় আরেকজনকে একখানে মারে দিয়েছি। টুপি দেওয়া বাধ্যতামূলক নয়, আমাদের দেশে একটা লেবাসই আর কি, আমরা দেখেন যারা আরব দেশে গেছে তারা বুঝতে পারি টুপি দেওয়া এটা বাধ্যতামূলক কোনো সুন্নাহ নয়, আপনি চাইলে দিতে পারেন। আমাদের দেশে চল হিসাবে দিচ্ছে, ভালো সুন্দর, এতে আপনার সম্মান বাড়ে, এতে কমে না। কারণ নবীজির যে কোনো সুন্নাতে মানুষের সম্মান বৃদ্ধি করে।
তাহলে সে যে কার কাছে আসছে, কোথায় আসছে, সেটাই জানে না। আমি কোথায় আসছি, আমি এখন কি করা উচিত, আমি কি পোশাক পরিধান করে আমার রবের সাথে সাক্ষাৎ করা দরকার, সেটাই বুঝতেছে না। এজন্য নবীজি বলছেন সে পবিত্রতা অর্জন করলো এবং তেল অথবা সুগন্ধি ব্যবহার করলো, সে মসজিদে যায়, দুইজনের মধ্যে কোনো ফাঁক রাখে না। এখন তো আমরা নামাজও এক হাত ফাঁক রাখি দিই, কয় হাত, এক হাত ফাঁক রাখি দিই নামাজের ভিতরেও। আমাদের নামাজ হচ্ছে না, কারণ নামাজ আমাকে পড়তে হবে নবীজির মোতাবেক, সুন্নাত মোতাবেক, নাকি আমাদের মতো হবে? কার মতো হবে? নবীজির সুন্নাত মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের পরে তিনি পিছন সব সাহাবীদেরকে দেখতেন। সাহাবীদেরকে দেখার পরে একজনের পায়ের গোড়ালির সাথে আরেকজনের পায়ে গোড়ালি লাগাই তারা দাঁড়াতেন। সাহাবায়ে কেরামের জামার এই হাতের উপরে যে এগুলি, এই ফাঁস এবং এই ফাঁস আগে ছিঁড়ে যেত, কারণ ওই যে নামাজে দাঁড়াতো, বসার কারণে তাদের জামা ছিঁড়ে যেত, তারা মিলে দেয়। নবীজি বলছেন যখন দুইজনের ফাঁকে যদি এতটুকু ফাঁক থাকে যে একটা ছাগলের বাচ্চা প্রবেশ করে, তাহলে ওখানে ছাগলের বাচ্চার শয়তান ওখানে ঘুরাঘুরি করে। শয়তান কি করে? ওর ভিতরে শয়তান ঘুরাঘুরি করে। কারণ আমরা নাকি এক হাত গরুর ডিয়া ঢুকি করি, ছাগলের বাচ্চা তো বহুত দূর কথা, গরুর ডিয়া ঢুকি দিতে। তাহলে নামাজ নবীজির নামাজের মতো হচ্ছে না, এই জন্য নামাজই হয় না আমাদের। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসে রয়েছেন, একজন লোক আসছে, ফতিক আসছে, আসি সে নামাজ পড়তেছে, পড়ে চলেছেন, বলছেন তুমি এখন কি করলে, তুমি তোমার নামাজ হয় না, তুমি আবার পড়ো। ও লোকটা আবার পড়ো, বলছে যে তোমার নামাজ হয় না, তুমি আবার পড়ো। সে লোক পড়ছে, বলছে তুমি যদি এভাবে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, তোমার এই নামাজ হবে না। কেননা আমি নবীজির সাহাবী, আমাকে আমার নবীর যে নামাজ শিক্ষা দিছে সেই নামাজ তোমার হয় নাই, এই জন্য তোমার কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তোমার নামাজ এক রাকাত হবে না, কারণ তুমি নবীজির সুন্নাহ মোতাবেক নামাজই পড়ো নাই, তো নামাজই হবে না। তাহলে দুজনের মাঝখানে কোনো ফাঁক রাখাই যাবে না নামাজে যখন দাঁড়াই যাবে, কারণ আমরা কাতার বন্দী হইতে হবে। কাতার বন্ধুর ভিতরে অনেক ধরনের ফায়দা আছে। তাহলে দুজনের মাঝে যখন দাঁড়াবে কোনো ফাঁক রাখবে না, একজনের সাথে একজন ঘেঁষে বসবে। আর নবীজি বলছেন যে যখন জুমাতে আসলো, একজনের সাথে একজন লেগে বসলো, মাঝখানে সে ফাঁকা রাখলো না, এবং সে যখন ইমাম যখন খুতবা দিল তখন সে চুপ থেকে খুতবা শুনলো, পরবর্তী জুমা পর্যন্ত তার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। গুরুত্বের আগে শর্ত আছে, কি আছে? আমি আপনার কাজ করব, কাজ করার পরেই আপনি আমাকে বেতন দিবেন, অথবা আমি টাকাটা আপনাদের পাওনা হয়ে যাই, ঠিক না বেটি? আপনি যে কাজ করার কথা, যে কাজ করুক, তাহলে আপনার ওই কাজটা আমি সম্পূর্ণ করে দেওয়ার পরে আমি আপনার থেকে অর্থটা পাওয়া। আমি আপনার কাজ করার কথা ছিল, আমি জাগাত গেছি, যাই কিন্তু কোনো কাজ করি নাই, টাইম শেষ, ধরেন কথা 7টা থেকে 1টা পর্যন্ত আপনার যে কোনো একটা কাজ করার কথা ছিল, আমি জাগাত গেছি সশরীরে উপস্থিত ছিলাম, 7টা থেকে 1টা পর্যন্ত ছিলাম, কিন্তু আমি আপনার যে কাজ করার কথা কাজটা করি নাই। আমি আসার পরে আপনি আমার বেতন দিবেন, নাস্তা দিবেন, কেন দিবেন? সময় তো আমি এখানে ছিলাম, সময় তো আমি ওই টাইমটা ছিলাম, তাহলে কেন দিবে না? কারণ আমি যে কাজটা করার কথা ছিল সেই কাজটা করি নাই বিদেশে আমাকে দিবেন, আমি পাওনা হই নাই। তাহলে আমি যখন আমার গুনাহ মাফ হবে কখন? আমি যখন নবীজির সুন্নাহ মোতাবেক চলবো, ওইভাবে করব, তাহলে আমার গুনাহ মাফ হবে, না তো হবে না। নয়তো আমি সেই গুনাহ মাফ হওয়ার অধিকার আমার নাই, রাখি না। তারপর নবীজি বলছেন লাহু সুম্মা ইযা খরাজা ইমামুন আন সামাদ গুফিরা লাহু মা বাইনাহা ওয়া বাইনাল জুমআতিল উখরা। অধ্যায়, জুমার দিন কোনো ব্যক্তি তার বাইকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসবে না। নবীজি বলছেন সে যেখানে আসছে, যখন আসবে, শুধুমাত্র
মুয়াজ্জিনের জায়গাটা খালি রাখবে। আবার আসি আমাদের দেশে তো এক উত্তরবঙ্গ আমলিকের আমল এক টিউনু আসি, টিউনু অফিসার টিউনু আসি বসে গেল ইমামের জায়গায়, মুয়াজ্জিনের জায়গায়। এখন একামতের সময় বলছেন যে আপনি তো সরে দাঁড়ান, মুয়াজ্জিনের জায়গাতে জায়গা দেন। এখন এদের গায়ে লাগে গেল, পরে বাইর হলে ইমামের চাকরি নেই, আমাকে কেন সত্যি বলবো। পরবর্তীতে আমাদের দেশে বড় যারা বিজ্ঞ আলেম আছে, মুফতি সাহেবের সকলের থেকে ফতোয়া নিয়ে তিনি বলছেন মুয়াজ্জিনের জায়গায় দাঁড়াইবার তিনি প্রধানমন্ত্রীর কোনো অনুমতি নাই, কারণ এখানেই মুয়াজ্জিন নির্ধারণ করা হয়েছে, এখানে ইমাম এবং মুয়াজ্জিন আছে, ওদের দুইজনের জায়গা বাদে বাকি জায়গাতে বসতে বলা হয়েছে। তিনি মুয়াজ্জিনের জায়গায় বসা বলা কোনো হুকুম তেনার জন্য শরীয়তে কোনো বিধান নাই, তিনি এখানে বসতেই পারবেন না। তিনি বসছেন এটা অপরাধ করছেন, তিনাকে শাস্তির আওতা আনা দরকার। তিনি ইমামের চাকরি দেবে কেন? তিনাকে যে বলে যে দোষ দিয়ে তিনাকে আরও উত্তম ওনার বেতন বাড়াই দেওয়ার কথা আছে। তারপর আবার ইমাম তার নিয়োগ, আবার তিনাকে ওখানে বহাল রাখা হয়, সে পরে আর কোনো কথা বলে না। তাহলে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়াবে না, এর বাইরে ডাইনে ভামে সবাই দাঁড়ায় যাবে, ওই জায়গাটায় খালি রাখবে। এখন তো অনেক জায়গায় আছে, আমাদের এইসব এলাকায় নাই আলহামদুলিল্লাহ। আমাদের এখানে তো নির্ধারিত মুয়াজ্জিন না থাকার কারণেও এটা হয়। আর আমাদের যেখানে রাখা হয়েছে, যেসব এলাকায় রাখা হয় সেখানে দেখবেন এলাকা যেগুলি নতুন নতুন নামাজি হয় আর কি, তা আসিয়ে বিসমিল্লাহ হলে বই এনে আমরা এই জায়গাটা খালি রাখতে হবে, অন্তত খেয়াল রাখতে হবে। এই জায়গাটা খালি রাখলে এখান থেকে ইমাম মুয়াজ্জিন আপ ডাউন করবে, তারা আপ ডাউন করবে, তাদের হঠাৎ করে যে কোনো জরুরি হয়েছে আপ ডাউন করবে। আমরা এখানে আসি ঠাস করে এখানে বলি কিন্তু আমি ডাইনে বামা কি জায়গায় কি করতে, আপনি ওইখানে আপনি এমন জায়গায় কেন বসবেন যেখানে আপনাকে বলা হবে উঠেন, মানে আপনাকে উঠতে বলতে হবে কেন, আপনি ওখানে বসবেন কেন? আপনি যে জায়গায় বসলে আপনাকে উঠতে বলা হবে না ওই জায়গায় আপনি যে বসেন, এই জন্য বসার আগে দেমাগ ঠিক করা দরকার, ঠিক না বেঠিক? আপনি যে শুধু এখানে না, মসজিদে না, যে কোনো একটা অনুষ্ঠানে গেছেন, একটা প্রোগ্রামে গেছেন, সেখানে প্রোগ্রামে দায়িত্বশীলরা বসবে, যেখানে দায়িত্বশীল আছে ওরা একটা ইউনিয়ন প্রোগ্রাম হচ্ছে, আপনি সাধারণ কর্মী, তা আপনি যদি এখানে ইউনিয়ন সভাপতি থাকবেন, ইউনিয়ন সেক্রেটারি থাকবেন, ইউনিয়ন কেশিয়ার থাকবেন, ইউনিয়ন সহসভাপতি, সহকারী সেক্রেটারি, যারা দায়িত্বশীল আছে, অত এর পরে যাও ওনাদের চেয়ারের পরে ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের চেয়ার। তা আমরা সাধারণ কর্মী যদি এনে সভাপতি চেয়ারটা বই দেন তো ওইব নাকি? কথা বল ওইব নাকি? তখন আমরা কী করবে? ভাইয়া আমরা একটু শরীর দেখে যান, বলবে কি বলবে না? যেখানে আমাদের সভাপতি সাহেব বসবে অত সেক্রেটারি সাহেব বসবে, আপনি এখানে কেন বসছেন? আপনি ওখানে যান, তাহলে আপনি অপমান হইলেন না? তা আপনি যদি আগে যদি ওখানে বসে যান তাহলে আপনার আর বলার কে বলবে নাকি আপনাকে? আপনি কোন স্তরে, আপনি ওই স্তরে যায় বসবেন, ওইখানে আপনার জায়গাটা ঠিক করে নেবেন, তাহলে আপনাকে আর উঠতে হবে না, কে বলতে হবে না। আপনাকে বলবে কেন যে আপনি উঠে যান এখান থেকে, একটু সরে বসেন? আপনাকে বলবে কেন? আপনি বসার সময় ওইভাবে বসে দেবেন। তাই নবীজি বলছেন যে জুমার দিন কেউ কাউকে উঠিয়ে দিয়ে বসবে না। আমি চট্টগ্রামে দেখছি তিনি সেনাবাহিনীর মেজর, ভিজিটপুর এলাকার দায়িত্বে তিনি আসার লগে একবারে মসজিদে আসার লগে ভিজিট মসজিদে ব্যাগেরাটা গায়ে কম্বল ছড়িয়ে মেজর স্যার আসছে বুঝলেন, একটা দামি মানুষ আসবার লগে সবাই জায়গা দিত। পরে উনি একবারে দাঁড়াই বলছে, জুমার নামাজ শেষের পরে উনি বলছে যে আমি একটা কথা বলি সবাই শুনেন, যে আমি এখানে আপনাদের এখানে দায়িত্বে পুরো এই ভিজিট আমি দায়িত্ব, আমি একজন সেনাবাহিনী অফিসার, ঠিক আছে, সেটা আমার পার্সোনালিটি, আমি সরকারি অফিসার, কিন্তু যখন আমি মসজিদে ঢুকি তখন আপনি যে আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, এখানে কোনো খাবার টাবার না। আর আমার জন্য স্পেশালভাবে কেউ জায়গা টাকা রাখিয়েন না, ওনার জন্য এখানে মসজিদের ফার্স্ট জায়গা রাখি দেওয়া হইতো, এখানে বসে দিত না। তিনি বলছে আজ থেকে আমি বলে দিচ্ছি, আমি যদি দেরিতে আসি আমি যেখানে জায়গা ওইখানে বসবো, বাইরে আমার জন্য কেউ জায়গা রাখবেন না। এটা আমি মুসলমান হিসাবে আমি অনেকগুলো ইসলাম ভোটে পড়ি, আমি জানি এখানে এটা আমার অন্যায় হচ্ছে, আপনারা করতেছেন বয়ে, সেটা আমি বুঝতেছি। খোলামেলা বলে দিছি যে এখানে কোনো সম্মান টম্মান নাই, এখানে আপনি আসি জায়গা ছাড়ে দিবে, এখানে এই ধরনের কোনো সিস্টেম মসজিদে নাই। মসজিদের বাইরে আপনি জায়গা উঠি জায়গা দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার সমস্যা। কিন্তু মসজিদে যখন কেউ আসছে, আসার পরে সে যখন বসবে, ওই যে বলছি না মহাজন জায়গা ছাড়া সে যে কোনো জায়গায় বসবে, আপনি তাকে সরাই দিই অথবা আপনি নিচে পিছনে যায় ওর সামনে জায়গা দেবেন, এটা মসজিদের জন্য শোভনীয় নয়, এটা ইসলামের দৃষ্টিতে এটা ঠিক নয়। আপনি আগে আসতে আগে বসবেন,
সে পরে আসছে, সে পরে বসবে, যে হোক, সে মন্ত্রী, চেয়ারম্যান, এমপি কি হয়েছে, সে পরে আসছে, পরে বসবে। এটা তার আব্বার দিনের সম্পদ নয়, এটা মসজিদ, সকালে এখানে আল্লাহর ঘর, এখানে সবাই আল্লাহর গোলাম। আল্লাহর কাছে এখানে কোনো দামি বদামি নেই। যখনই সে ঘরে মসজিদে ঢুকবে তখন সে আল্লাহর গোলাম, এখানে কোনো পার্থক্য নেই। বাইরে হবে তারপর যে পার্থক্য, বাইরে হওয়ার পরে কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, কিন্তু ভিতরে সবাই আল্লাহর গোলাম, এখানে কোনো ভাগাভাগি নেই। যে আগে আসবে সে আগে বসবে, সে যেই হোক। তার নবীজি বলছেন এখানে কেউ কাউকে জায়গায় সরিয়ে দিয়ে বসবে না। আদেশ কার? নবীজির আদেশ। কার আদেশ? নবীর আদেশ। কেউ কাউকে উঠে দিয়ে বসবে না, কেউ কাউকে জায়গা ছেড়েও দেবে না। এখানে মসজিদ, এখানে আপনার স্থান, আপনার অধিকার, আপনি আসতে বসছেন, আপনি আল্লাহর ঘরের মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি প্রথম কাতারে বসার গুরুত্ব মানুষ বুঝত, তাহলে সে গুরুত্ব যদি সে বুঝতো, সবার আগে আজানের অন্তত 1 ঘন্টা আগে সে বসে থাকত, এবং এতে নিয়ে লটারি করা হতো। যদি গুরুত্ব বুঝতো সামনে কাতারে গুরুত্ব কি, তাহলে লটারি করা হতো, কে কার আগে বসবে, এটা প্রতিদিত জায়গা হয়তো না, তখন লটারি করতো। কিন্তু গুরুত্ব নাই, দেয় আর বসে না। এটাই আমাদের গুরুত্ব না থাকার কারণে সমস্যা। আর তাহলে আমরা আজকে যেটা জানলাম, আমাদের জুমার আলস্য বিষয়ের নামাজ ত্যাগ করা যাবে না। 3 শ্রেণীর লোক নামাজ পড়বে না, তাদের জন্য শরীরের কোনো হুকুম নাই। কয় শ্রেণীর লোক? আমরা আজকে এটা মুখস্থ করব। কয় শ্রেণীর? তারা নামাজ পড়বে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম নাই। সেই শ্রেণীগুলি কারা কারা আমাদের জানার ইচ্ছা আছে নি? 1 নম্বর, কোনো কাফের নামাজ পড়বে না। কারা? কোনো কাফের সে নামাজ, তার জন্য নামাজের কোনো হুকুম আছে নাকি? নামাজের হুকুম কখন? কাফের অবস্থা না মুসলমান অবস্থায়? কথা বলেন। কোনো কাফের জন্য নামাজের হুকুম নাই, শরীয়তে কোনো হুকুম তার জন্য নাই। এল 1 নম্বর। 2 নম্বর, পাগলের জন্য নামাজ নাই। কার জন্য? যে পাগল, তার জন্য শরীয়তে কোনো হুকুম নাই। কারণ শুধু হুকুম কার উপরে? যার দেমাগ আছে। কি আছে? যার দেমাগ আছে, জ্ঞান আছে, তার জন্যই শরীয়তের হুকুম। এগুলো কয় পার্টি? 3 নম্বর, মৃত ব্যক্তির জন্য কোনো নামাজ নেই। মৃত ব্যক্তির নামাজ আমরা পড়তে হবে। এখন আমাদের, আমি বল, আপনি বল, এখন আমাদের হঠাৎ করে আজকে এই জুমার জামাতের আগ পর্যন্ত কারো মৃত্যু হতে পারে কি পারে না? পরে তখন তার নামাজ ফরজ আসেনি নাই, তার নামাজ আমরা পড়বো জুমা পড়ে। তাহলে এই 3 শ্রেণী লোকের জন্য শরীরে কোনো হুকুম নামাজ নাই। এখন আমরা যারা হরি, আমরা কোন শ্রেণীতে আছি? কে কোন শ্রেণী? 3 শ্রেণী ছাড়া তো আর বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। 3 শ্রেণী। এক হলো, একটা ক্লিয়ার কাফের, 2 নম্বর পাগল, 3 নম্বর মৃত ব্যক্তি। তো আমরা যারা হরিলাম, আমরা কোন কাতার? এখন আপনি নিজের কোন দলে সামিল করবে? একটা তো সামিল করতে হবে, হবে কি হবে না? আপনাকে 3টারই থাকতে হবে। এই 3 ব্যক্তি ছাড়া, মানে এই 3 স্তরের লোক ছাড়া কারো জন্য শরীয়তের হুকুমের নামাজ সে ছাড়তে পারবেই না। যে পড়বে না সে তো কাফের, যে পড়বে না ও তো পাগলে, ওই জন্য সত্যি কোনো হুকুমে নেই, আমার ব্যক্তি। এই ছাড়া কারো জন্য নামাজ কোনো ছাড়। 10 নম্বর সিগনা আছে, যে আপনি সাঁতরাতেছেন নদীতে, পড়তেছেন নদীতে সাথে যা, কিন্তু আমার দেমাগ ঠিক আছে। কি ঠিক আছে? দেমাগ ঠিক, তখনও নামাজ। তখনও কি নামাজ? গর্ভবতী মায়ের সন্তান মাথা পর্যন্ত বাইরে, এখনও তার ব্লাড এবং পানি বাহির হয় নাই, তার মাথার অর্ধেক বাইরে গেছে বাচ্চার, তখনও তার দেমাগ ঠিক আছে, ব্লাড এখনো বাইর হয় নাই, বলছে তখনও সে ওই অবস্থায় সে নামাজ পড়তে হবে। নামাজের হুকুম শক্ত না নরম? আমি কি মনে করছি? জুমার দিন, জুমার গুরুত্ব বেশি নাকি জুমার দিন ফজর নামাজের গুরুত্ব বেশি? তখন আমরা দিতেছি কোন নামাজের গুরুত্ব? জুমার নামাজে ফরজ, বাকি ওয়াক্তগুলি নামাজে কি আর ফরজ। সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ প্রতিদিন সকল বালেগ বিবেক সম্পন্ন সমস্ত নরনারীর উপরেই নামাজ ফরজ।
তাহলে সপ্তাহে 35 ওয়াক্ত তার জন্য ফরজ। আমরা পড়তেছি মাত্র সপ্তাহে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। হে ওয়াক্ত আয়তো না, শুধুমাত্র সমালোচনা মুখ হয়ে যাবে, বেড়ে গেবে গোলাম রুদ সারাদিন তো যায় না যায় না, আচ্ছা জুমতে একটা মসজিদ যায় না এই জন্য আয়তো না, আয়তো না, এটাও আয়তো না, ওটাও আয়তো না। শ্বশুর বাড়িতে বেড়াতে আসে যে আমাদের অন্যদিন হলে না হলে না, আজকে স্বামীটাকে বাধা দিতে হবে, দুল্লা ভাই আমি মসজিদে যান, নামাজে যান না, যে জুমার দিন আমি কি এই জন্য আইয়ে না, আয়তো না, এটাও আয়তো না। এই জন্য ওই 3 শ্রেণীর লোক ছাড়া সকলের উপরে নামাজ ফরজ। এই 3 শ্রেণী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আর নামাজের যে বিধান হুকুম মেনে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।